সুস্বাগতম বন্ধুরা, আপনারা দেখছেন ইভানিস 24। আজকে আমি ফাইনালি পৌঁছে গেছি মাথাভাঙা শহরের যুব সভাপতি মহাশয় এবং তার সঙ্গে সঙ্গে একজন দাপুটে নেতা। এনাদের এই হাত ধরে কিন্তু আজকে মাথাভাঙা সংলগ্ন এলাকায় একটা বিশাল জয় পেয়েছে, যেটা আমরা দেখেছি গত নির্বাচনের নিরিখে মাথাভাঙা ব্লক বলুন, তারপর পার্শ্ববর্তী অঞ্চলগুলো বলুন, অনেকটা পিছিয়ে ছিল, আজকে অনেকটা এগিয়ে আসছে। এটার কারণটা যদি আমরা আজকে জানতে চাই, আমরা সরাসরি যুব সভাপতিকে প্রশ্ন রাখছি, এটা কতটা চ্যালেঞ্জ মনে করলেন এবং কি কৌশলে আপনারা এতটা এগিয়ে আসলেন? সবার প্রথমে আপনাদের মাধ্যমে আপামর কোচবিহারবাসীকে মাথাভাঙা শহর তৃণমূল যুব আঙ্গুলের পক্ষ থেকে অনেক 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 শুভেচ্ছা। দেখুন, আমাদের প্রার্থী জগদীশ চন্দ্র বসুনিয়া অত্যন্ত ভালো মানুষ, একজন শিক্ষক, সেটা আপনারা সবাই জানেন, কোচবিহারবাসী সবাই জানেন। এবার লড়াইটা ছিল জগদীশ বসুনিয়ার মতন একজন মানুষের সাথে নিশীথ প্রামাণিকের মতন একজন ডাকাত গুন্ডা মস্তান। ওনাকে ডাকাত গুন্ডা মস্তান বললাম তার কারণ হলো, আপনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী উনি ছিলেন, এবার বিজেপি প্রার্থী। উনি প্রচারে বেরিয়ে আমাদের মাথাভাঙা সংলগ্ন শীতলকুচির জোরপাট্টি এলাকায় একটা প্রচারে এসেছিলেন, আপনারা জানেন। সেখানে এসে উনি বক্তব্য রাখতে গিয়ে উনি বলেছিলেন যে সমস্ত তৃণমূলের দুষ্টু ভাইদের উনি নাকি লিস্ট করে রেখেছেন, ভোটের পরে, ভোটে জেতার পরে তাদেরকে বাইরে থেকে ডেকে নিয়ে আসে, উল্টো করে ঝুলিয়ে কি করবেন, আপনি পেটাবেন। তো এবার বলুন তো, এবার জগদীশ বসুনিয়ার মুখ দিয়ে কি আপনি একবার শুনতে পেরেছেন এই সমস্ত কথা জেতার পরে? এবার আমরা কি পারি না যে এই সমস্ত বিজেপি যে সমস্ত দুষ্টু ভাইরা আছে তাদেরকে আজকে বাইরে থেকে ডেকে নিয়ে আসতে? নিশ্চয়ই পারি। এবার কিন্তু আমাদের দলের গাইডলাইন্স, আমাদের সুপ্রিমো মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক, জেতা প্রার্থী আমাদের এমপি জগদীশ চন্দ্র বসুনিয়া আমাদের এই শিক্ষা দেয়নি। আমাদেরকে দল থেকে পরিষ্কারভাবে বলা আছে যে মানুষ আমাদেরকে ভোট দিয়েছে, মানুষের পাশে দাঁড়াতে হবে। আপনারা ভালো মতন জানেন, জয়টা ছিল একটা সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে, লড়াইটা ছিল উন্নয়নের সাথে একটা সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতির বিরুদ্ধে। এবার মাথাভাঙা শহর থেকে শুরু করে আশেপাশে যে আমাদের অঞ্চলগুলো আছে, মাথাভাঙা বিধানসভা, যেরকম কুরসামারি রয়েছে, যখন আপনারা রয়েছে, দেখবেন যে খুব ভালো রেজাল্ট হয়েছে মাথাভাঙা শহরেও। আগের বারের তুলনায় এবার রেজাল্টটা অনেক ভালো হয়েছে, কারণ মানুষ কিন্তু এখন বোকা না, মানুষ বুঝতে শিখেছে যে উন্নয়ন কে করেছে, উন্নয়নের পাশে কে দাঁড়িয়ে উন্নয়ন করার চেষ্টা কে করছে। লক্ষ্মীর ভান্ডার কতটা কাজ করেছে আপনাদের? একদম সবাই দাবি করে, যারা ছোট থেকে বড় পর্যন্ত রয়েছেন, একদম মমতা ব্যানার্জিও দাবি করছেন যে লক্ষ্মীর ভান্ডারই আজকে এই যে ভোটের রেজাল্ট। হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডার তো আমাদের মহিলাদের ক্ষেত্রে ভোট বাড়ানোর ক্ষেত্রে একটা অগ্রণী ভূমিকা পালন করেছে, সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই। সাথে শুধুমাত্র লক্ষ্মী ভান্ডার না, আরো যে মমতা ব্যানার্জির আরো 52টি প্রকল্প আছে, প্রত্যেকটি প্রকল্পই মানুষের হিতের জন্য কাজ করেছে। তো এবার যার জন্যই আমাদের এত সুন্দর রেজাল্ট হয়েছে। আর তাছাড়াও আমাদের যুব ছাত্র সমাজ, এরা যথেষ্ট শিক্ষিত, এরা কিন্তু এখন বোঝে, এরা মানুষের একটা বিজেপির উস্কানিতে পা দেয়নি। সাম্প্রদায়িক যে কথাবার্তা, শুধুমাত্র ধর্মের নামে বিভাজনের যে রাজনীতি, সেই উস্কানিতে পা দেয়নি। তারা উন্নয়নের পক্ষে, উন্নয়নের সাথে, উন্নয়নের পাশে থেকে মানুষের ভোট নিয়েছে। এবারে আমরা যদি বলি যে আবাস যোজনা, এই আবাস যোজনার জন্য সাধারণ মানুষ অপেক্ষায় রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে ডিসেম্বরের প্রথম উইকেই তারা টাকা দেওয়া শুরু করবে। তার জন্য এখনো পর্যন্ত কি আপনাদের দল সূত্রে প্রতিক্রিয়া রয়েছে? কি আপনি সাধারণ মানুষকে বলবেন? আবাস যোজনার ক্ষেত্রে আমাদের অফিসিয়ালি কাজ শুরু হয়ে গেছে, আপনারা সবাই জানেন হয়তো। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দলের নেতৃত্ব যেটা বলেছে একদম 100% ঠিক করেছে। ডিসেম্বরের মাঝামাঝি থেকে হয়তো বা আমরা এই পরিষেবা আবার নতুন করে পাবো। অ্যাকচুয়ালি দেখুন, এইগুলো আটকে না বেশি দিন মানুষকে করা যায় না, মানুষকে বঞ্চিত করে কখনো নেওয়া যায় না। আপনি যেটা বলছেন যে এক কথায় মানুষকে দাবায়, কখনো মানুষকে জোর করে কখনো মানুষের মন পাওয়া যায় না। একদম এইভাবেই। তার মানে কি এই আবাস যোজনা কিংবা 100 দিনের টাকা বিজেপি দিল না, তারও কি একটা প্রভাব রয়েছে? 100%।
কারণ এইভাবে করাতে হুম। গ্রামের তথা শহরের মানুষ বুঝতে শিখেছে যে বিজেপি দলটা কতটা নোংরা, কতটা খারাপ। যে এই সমস্ত কাজ যারা করতে পারে, গরিব মানুষের টাকা যারা আটকে রাখতে পারে, গরিব মানুষের টাকা যারা মারতে পারে, তারা কোনো সময় মানুষের জন্য কাজ করতে পারে না, এটা মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে। এবার আপনি একজন যুব নেতৃত্ব দিচ্ছেন, আপনি যুব নেতা। সেক্ষেত্রে 21শে জুলাই আপনারা জানেন ইতিমধ্যেই কিন্তু ডাক হয়েছে 21শে জুলাই। কতটা অ্যাক্টিভ রয়েছেন এবং 2026-এর যে বিধানসভা নির্বাচন রয়েছে তাতে কতটা আশাবাদী আপনারা এই মাথাভাঙা থেকে? দেখুন, মাথাভাঙা শহর থেকে তো প্রতিবারই প্রচুর পরিমাণে কাতারে কাতারে লোক 21শে জুলাই উদ্দেশ্যে রওনা দেয়। কারণ 21শে জুলাইটা হলো আমাদের কাছে একটা আবেগপ্রবণ দিন। যারা তৃণমূল কংগ্রেসটা করি বা তৃণমূল কংগ্রেসটাকে ভালোবাসি, তারা অন্য অন্য প্রোগ্রামে যতটা আবেগপ্রবণ হই, তার থেকেও বেশি 21শে জুলাইটা আমাদের কাছে আবেগপ্রবণ একটা দিন। এটাতে আমরা বসে থাকতে পারি না। আমাদেরকে আমরা যাই, প্রতিবার যাই। দীর্ঘ কলেজ লাইফে যখন আমরা 2007-08 থেকে আমরা কলেজ, আমি হয়তো এখন পর্যন্ত কোনোবার বাদ দিইনি, প্রতিবার গিয়েছি। তো এবারও অন্যবারের তুলনায় আরো বেশি লোক হবে। এবার আমাদের বিভিন্ন পরিকল্পনা আছে। আমরা বসেছিলাম মিটিংয়ে, ছাত্র, যুব, মহিলা, মাদার সবাই মিলে বসেছিলাম। আমরা কিছু সিস্টেম এবার নিয়েছি। এবার যেহেতু লোক প্রচুর পরিমাণে হবে,